हाई फ्रेंड वेलकम टू तपति किचेन। आजकेर पर्वे तुम्हादेर साथे आरो एकटी नतून रेसिपि शेयर करब। काली पुजोर उपलक्षे तुम्हादेर साथे पुरो दोकानेर मतन रसगोल्लार रेसिपि शेयर करब। आजकेर रेसिपिते थाकছে अनेक टिप्स। এই টিপসগুলো ফলো করলে পুরো দোকানের মতন নরম রসগোল্লার রেসিপি তোমরা সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এখানে রসগোল্লার রেসিপি তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে দুধ ছেঁকে দুধটা ফুটিয়ে নেব। এখানে রসগোল্লা বানানোর জন্য আমি 1 কিলো মতন দুধের ছানা কেটে নেব। দুধটা ভালো করে জাল দিয়ে দেব, যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ ধরে ভালো করে দুধটা জ্বালিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে দুধটা জ্বালিয়ে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফুটতে শুরু করেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে দুধটা ফুটিয়ে নেব। দুধটা ভালো করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এবার দুধটা ছানা কেটে নেব। আমি এখানে ভিনিগার দিয়ে দুধটা ছানা কেটে নেব। তোমরা চাইলে টক দই বা লেবু দিয়েও ছানাটা কেটে নিতে পারো। এখানে একটা বাটির মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো 1 চামচ মতন। এখানে 1 চামচ মতন আমি ভিনিগার একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর ভিনিগারের সাথে 1 চামচ মতন জল মিশিয়ে নেব। এখানে আমি ডাইরেক্ট ভিনিগার ব্যবহার করব না, জল ও ভিনিগার একসাথে মিশিয়ে তারপরে দুধের মধ্যে দিয়ে ছানা কেটে নেব। এখানে জল আর ভিনিগারটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গরম দুধের ভিতরে ভিনিগার দিয়ে ছানা কেটে নেব। এখানে আমি 2 চামচ মতন ভিনিগার গরম দুধের ভিতরে দিয়ে দেব। যেই সময় ভিনিগারটা ব্যবহার করবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখবে। মিডিয়াম আঁচে রেখে দুধটা ভালো করে কেটে নেব। এখানে 2 চামচ মতন ভিনিগার দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে দুধটা যদি না কেটে আসে তাহলে আরও 2 চামচ মতন ভিনিগার ব্যবহার করবে। এখানে আমি আরও 2 চামচ মতন ভিনিগার ব্যবহার করলাম। ভিনিগার দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। তারপরেই দেখবে তোমরা ছানা কেটে গেছে। এখানে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে ছানা কাটতে শুরু করে দিয়েছে। এখানে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখানে ছানাটা তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি ছানা কেটে গেছে। এখানে তোমরা কি করে বুঝবে পুরোপুরি ছানাটা কেটে গেছে কি করে, দুধের থেকে আর ছানা বেরোবে কিনা? যখন দেখবে জলটা এরকম পাতলা হয়ে এসছে সেই সময় বুঝবে দুধের থেকে আর ছানা কাটবে না। এবার আমি ছানার থেকে জলটা বের করে নেব। ছানার থেকে জলটা বের করে নেওয়ার জন্য এখানে আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি ছানার থেকে জলটা বের করে নেওয়ার জন্য। এই সুতির ন্যাকড়ার উপরে আমি ছানাটা ঢেলে দিয়েছি। এবার ছানার থেকে জলটা বের করে নেব আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে থাকবো যাতে জলটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। ছানার থেকে জলটা বেরিয়ে গেছে। এবার ছানাটা ভালো করে ধুয়ে নেওয়ার জন্য এখানে আমি জল দিয়ে ভালো করে ছানাটা ধুয়ে নেব যাতে ভিনিগারের গন্ধটা না থাকে। আর এইভাবে নাড়াচাড়া করে ছানাটা ভালো করে ধুয়ে নেব। এইভাবে ধুয়ে নেওয়ার পরে তোমরা দেখতে পারবে ছানার থেকে কোনো ভিনিগারের গন্ধ বেরোবে না। ছানাটা যদি তোমরা না ধুয়ে নাও তাতে ভিনিগারের গন্ধ বেরোবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না। এখানে ছানাটা ভালো করে চামচ দিয়ে বেশ কিছু ধুয়ে নেওয়ার পরে এবার আমি হাত দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ছানাটা ধুয়ে নেব। তোমাদের এখানে বারবার বলে দিচ্ছি ছানাটা যদি ভালো করে না ধোয়া হয় মিষ্টির থেকে ভিনিগারের গন্ধ বেরোবে, তাতে মিষ্টি খেতে ভালো লাগবে না। ছানাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ছানাটা এইভাবে নিংড়ে আমি জলটা বের করে নেব ছানার থেকে। এখানে ছানার থেকে পুরোপুরি জলটা এইভাবে চেপে বের করে নেবে না, তাতে মিষ্টিগুলো বেশি সফট হবে না। সামান্য পরিমাণে জলের ভাব থাকলে একটু মিষ্টিগুলো সফট ভাব আসবে। এইভাবে বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ জল ঝরতে শুরু করে দিয়েছে ছানার থেকে। এবার আমি একটা প্লেটের উপরে ছানাটা লাভিয়ে নেব। এরকম একটা থালার মধ্যে এবার আমি ছানাগুলো ঢেলে নেব। ছানাটা একটা থালার উপরে নিয়ে নিয়েছি। এবার ছানাটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সফট হয়েছে। এবার ছানাটা আমি ভালো করে মেখে নেব। ছানাটা মাখার প্রসেসটা তোমরা একটু দেখে নাও। এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে পেস্ট দিয়ে ছানাটা ভালো করে মেখে নেব। ছানাটা ভালো করে না মেখে নিলে মিষ্টির ভিতরে দানা ভাব থাকবে, মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ছানাটা ভালো করে মেখে নেব। এখানে ছানাটা আমি 7 থেকে 8 মিনিট মতন ভালো করে এইভাবে হাতের পেস্ট দিয়ে মেখে নিয়েছি। ছানাটা বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে দেখবে এরকম একটি ক্রিম ভাব চলে এসছে। সেই পর্যায়ে ভাবে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ মতন ময়দা। এখানে আমি ময়দা ব্যবহার করলাম, তোমরা চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারো। 1 চামচ মতন ময়দা দিয়ে দেওয়ার পরে ভালো করে ময়দাটাও ছানার সাথে বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। এখানে ময়দা আর ছানাটা ভালো করে মেখে নেব যাতে কোনো দানা ভাব না থাকে।
মিষ্টি বানানোর জন্য ছানা আর ময়দাটা কতক্ষণ ধরে আর মাখতে হবে তোমরা কি করে বুঝবে? এইভাবে ছানা আর ময়দাটা মাখতে মাখতে থালার গায়েতে এইভাবে উঠে আসবে, সেই সময় বুঝবে ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে, মিষ্টির জন্য তৈরি হয়ে গেছে। আমি এখানে সেন্টের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ছানাটা আরও একবার মেখে নেব। তোমরা চাইলে এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারো, না চাইলে এটা অপশনাল। এটা আমি দিলাম মিষ্টির ভিতরে ভালো একটি সেন্ট আসবে। এখানে মিষ্টির জন্য ছানাটা ভালো করে মাখা হয়ে গেছে। ছানাটা এখানে একটি ডো তৈরি করে নিয়েছি। এবার এই ডোটারে একটি লম্বা শেপ আকারে দিয়ে ছোট ছোট আকারে মিষ্টি তৈরি করে নেব। এরকম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরে আমি মিষ্টির আকারে গোল করে মিষ্টির শেপ দিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ মিষ্টিগুলো আমি কতটা পরিমাণে বড় সাইজ করছি। এইভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। যখন মিষ্টিগুলো তৈরি করব অবশ্যই হাতের মধ্যে এই তালুর মধ্যে দিয়ে একটু চাপ দিয়ে মিষ্টিগুলো এরকম গোল শেপ দিয়ে নেব, না হলে যখন ঝোলের মধ্যে দিয়ে আমি মিষ্টিগুলো ফুটিয়ে নেব তখন মিষ্টিগুলো ভেঙে যাবে। এইভাবে একইভাবে সবকটা মিষ্টি আমি তৈরি করে নেব। একইভাবে আমি সবকটা মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে 1 কিলো দুধে আমি 8টা মতন মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো আমি একটা সুতির ন্যাকড়া দিয়ে ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি মিষ্টির ঝোলটা তৈরি করে নেব। মিষ্টির ঝোলটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দেবো 500 মতন চিনি, আর দিয়ে দেবো জলের পরিমাপটা 1.5 লিটার মতন জল এখানে দিয়ে দেবো চিনির ভিতরে। এখানে চিনির মধ্যে আমি 1.5 লিটার মতন জল দিয়ে দিয়েছি। এবার চিনি আর জলটা ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো। জল আর চিনিটা এবার ফুটে আসা অবধি অপেক্ষা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ চিনিটা গলে গেছে। এবার যতক্ষণ না চিনির শিরাটা ফুটে আসছে ততক্ষণ আমি অপেক্ষা করব। এখানে চিনির শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার চিনির থেকে যেই ময়লাটা বেরিয়ে আছে সেটা কি করে বের করে নেবে? এখানে চিনির থেকে ময়লাটা বের করে নেওয়ার জন্য এখানে আমি 2 চামচ মতন গুঁড়ো দুধ ব্যবহার করলাম। এখানে গুঁড়ো দুধটা আমি গুলে নিয়েছিলাম। 2 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো। এই গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পরেই তোমরা দেখতে পারবে চিনির ময়লাটা বেরিয়ে আসবে। কড়াইয়ের চারি সাইডে এইভাবে ময়লাটা বেরিয়ে আসবে। এবার ময়লাটা আমি একটা ঝাঁঝরি দিয়ে ময়লাটা তুলে নেব। এইভাবে ঝাঁঝরি দিয়ে ময়লাটা তুলে নিলে তাহলে মিষ্টির ঝোলের ভিতরে কোনো ময়লা ভাব থাকবে না। এবার ময়লাটা ভালো করে তুলে নিয়েছি। এবার মিষ্টির ঝোলের মধ্যে সুন্দর একটি সেন্ট আনার জন্য আমি দিয়ে দিলাম 2টো এলাচ মুখ ফাটিয়ে। এলাচ দিয়ে দেওয়ার পরে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো মিষ্টিগুলো ঝোলের ভিতরে। যেই জায়গাটা মিষ্টির ঝোলটা বেশি পরিমাণে ফুটবে সেই জায়গাটায় মিষ্টিগুলো আমি দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা করে মিষ্টি ঝোলের মধ্যে দিয়ে এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নেবো। তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি দিয়ে দেওয়ার পরে এইভাবে নাড়াচাড়া করে আমি মিষ্টির গায়ে কোনো টাচ করছি না। এইভাবে মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলে তাহলে মিষ্টি কোনো একা বাঁকা ভাব আসবে না, পুরো গোল্ড শেপই থাকবে। এইভাবে আমি সবকটা মিষ্টি ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মিষ্টিগুলো আমি 15 মিনিট মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। 15 মিনিট মতন ঢাকা দিয়ে মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা আমি খুলে নেব। ঢাকনাটা খুলে নেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো কতটা সাইজে বড় হয়ে গেছে। এবার মিষ্টিগুলো আমি একবার ভালো করে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ধরে মিষ্টিগুলো ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মিষ্টিগুলো ফুটিয়ে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। এখানে মিষ্টির রেসিপিগুলো তৈরি হয়ে গেছে। অবশ্যই তোমরা বাড়িতে একবার এইভাবে মিষ্টির রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। পুরো দোকানের মতন মিষ্টির রেসিপি সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবে। এবার মিষ্টিগুলো আমি ডেকোরেশন করে নেব। ডেকোরেশন করে নেওয়ার জন্য এখানে একটি বোল নিয়েছি। বোলের ভিতরে মিষ্টিগুলো ডেকোরেশন করে নেব। এরকম নরম নরম মিষ্টির রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে।